আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভার্ব টু বি বিশ্লেষণ করলে আমরা তার মধ্যে দেখতে পাই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন। অর্থাৎ ভার্ব টু বির মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন বিশ্লেষণ করলে আমরা এই ভার্বগুলো দেখতে পাই। ভার্ব টু বি একই সাথে অক্সিলারি ভার্ব হিসেবে টেন্সে ব্যবহৃত হয় এবং মূল ভার্ব হিসেবেও টেন্সে ব্যবহার আমরা দেখতে পাই। তো ভার্ব টু বি যখন মূল ভার্ব হিসেবে বসে তখন অ্যাম, ইজ, আর সেটা ভার্বের প্রথম রূপ হিসেবে ব্যবহৃত হয় এবং তার বাংলা হয় হয়। আর ওয়াজ, ওয়ার যখন মূল ভার্ব হিসেবে বসে তখন ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে ব্যবহৃত হয়, তার বাংলা হয় ছিল। বি তার তৃতীয় রূপ হচ্ছে ভার্বের বিন। তো এবার দেখি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন পার্সনের সাথে সম্পর্কটা কি। আয়ের সাথে অ্যাম বসে, আই ছাড়া আর অন্য কোনো পার্সনের সাথে অ্যাম বসে না। ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, আমরা বলতে পারি হি, শি, ইট কোনো সিঙ্গুলার নাউন, অর্থাৎ হি ইজ, শি ইট ইজ, করিম ইজ এই ধরনের সিঙ্গুলার নাউনের সাথেও ইজ বসে। আর অ্যাম, ইজ আর বাকি থাকলো আর, ইউ আর, দে আর অর্থাৎ সকল প্লুরাল নাউনের সাথে আর বসে। আমরা এবার লক্ষ্য করব অ্যামের ঘরে ভার্ব কয়টি? তিনটি, অ্যাম, ইজ, আর। যদি বলি ইজির ঘরে ভার্ব কয়টি? তিনটি, অ্যাম, ইজ, আর। আরের ঘরে ভার্বও তিনটি, অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্স হিসেবে যখন বসে অর্থাৎ ওয়াজের কোন পার্সনের সাথে সম্পর্ক? ওয়াজটি হচ্ছে আই, হি, শি, ইট সিঙ্গুলার নাউন, অর্থাৎ আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ কোনো সিঙ্গুলার নাউন, করিম ওয়াজ, রহিম ওয়াজ। আর ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার অর্থাৎ সকল প্লুরাল নাউনের সাথে ওয়ার বসে। আর বিনের ঘরে ভার্ব একটি, সেক্ষেত্রে সকল পার্সনের পরে বিন বসতে পারে। আমরা উদাহরণটি লক্ষ্য করি যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এক্ষেত্রে অ্যাম V1 মূল ভার্ব হিসেবে বসছে। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। ইজটা মূল ভার্ব হিসেবে বসছে কারণ ইজির পরে আর কোনো ভার্ব নাই। দে আর গুড ফার্মার, তাহারা ভালো কৃষক। আর এর পরে অন্য কোনো ভার্ব নাই। আর টিউ মূল ভার্ব হিসেবে অর্থাৎ V1 হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে। লক্ষ্য করি আই অ্যাম এ স্টুডেন্ট, এই ক্ষেত্রে অ্যামের পরে অন্য কোনো ভার্ব নাই বিধায় এটি মূল ভার্ব হিসেবে বসছে। কিন্তু নাম্বার 3 যে উদাহরণটি আই অ্যাম ডুইং, V1-এর সাথে আইএনজি যোগ হয়েছে অর্থাৎ অ্যামের পরে আরেকটি মূল ভার্ব ব্যবহার হয়েছে। সেই ক্ষেত্রে অ্যাম এখানে ভি ভার্ব অর্থাৎ এতে অক্সিলারি, ভিতে ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। একই সাথে ইজের পরে আরেকটি V1-এর সাথে আইএনজি যুক্ত ভার্ব লক্ষ্য করছি অর্থাৎ ইজটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে রাখতে হবে অ্যাম, ইজ, আর যখন মূল ভার্ব হিসেবে বসে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর অ্যাম, ইজ, আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মনে রাখতে হবে অ্যাম, ইজ, আর যখন মূল ভার্ব হিসেবে বসে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে বসলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার উদাহরণ লক্ষ্য করি আই ওয়াজ আ স্টুডেন্ট, ওয়াজের পরে অন্য কোনো ভার্ব নাই অর্থাৎ এইটি মূল ভার্ব হিসেবে অর্থাৎ V2 ব্যবহৃত হয়েছে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, ওয়াজের পরে আবার মূল ভার্বের সাথে আইএনজি যোগ
অর্থাৎ V1 এর সাথে আইএনজি যোগ, আর এই ওয়াজটির পরে যখন মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, অর্থাৎ ওয়াজের পরে আরেকটি ভার্ব আছে, সেই ক্ষেত্রে ওয়াজটি এভি ভার্ব, অর্থাৎ এতে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। দে আর গুড ফার্মার, তারা ভালো কৃষক ছিল। সেক্ষেত্রে আমরা ওয়ারের পরে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে ওয়ারটি মূল ভার্ব হিসেবে বসছে, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে বসছে। দে আর ডুইং দি ওয়ার্ক, অর্থাৎ ওয়ার তারপরে আবার ভার্বের সাথে আইএনজি যোগ, সেই ক্ষেত্রে এই ওয়ারটি অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াজ ওয়ার মূল ভার্ব হিসেবে বসলে পাস্ট ইনডিফিনাইট হয়, ওয়াজ ওয়ার যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন উক্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খেয়াল করতে হবে যে যেমন এর ঘরে ভার্ব ইজ আর 3টি, একইভাবে ওয়াজের ঘরে ভার্ব 2টি, ওয়াজ বা ওয়ার, অর্থাৎ পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়, ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। আর বিনের ক্ষেত্রে বিনটা ভার্বের তৃতীয় রূপ, এটি টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। যারা স্টুডেন্টস আছো তাদের ইংরেজি পরীক্ষায় বক্সের মধ্যে বি দেওয়া থাকে, কিন্তু উত্তরে অর্থাৎ অ্যান্সার শিটে আমরা কোথাও বি লক্ষ্য করি না। তার কারণ হচ্ছে বিকে বিশ্লেষণ করলেই তো ইজ আর ওয়াজ ওয়ার বিন আমরা পেয়ে থাকি। সেই অনুযায়ী আমরা যখন আমরা প্রশ্ন সলভ করব, সেক্ষেত্রে বি যদি বক্সে থাকে তাহলে নিচে গ্যাপে যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ইজ আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, আর যদি বি তৃতীয় রূপ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব। থ্যাংক ইউ।